আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 বছরের শিক্ষার্থীরা। আজ ইনফিনিটি দ্য একাডেমি অফ এলিটস এর পক্ষ থেকে নিয়মিত সাজেশন ক্লাসের পক্ষ থেকে আজ তোমাদের জন্য হিসাব বিজ্ঞান সাজেশন ক্লাস নিয়ে আমি উপস্থিত হয়েছি। আগামীকাল তোমাদের হিসাব বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই পরীক্ষায় কোন কোন টপিকগুলো তোমরা কতটা গুরুত্ব সহকারে পড়বে এবং কোন কোন প্রশ্নগুলো দেখে যাবে যেগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে সেগুলো নিয়েই আজ আলোচনা করব। তো এখানে আমি তোমাদের জন্য কিছু সাজেশন প্রস্তুত করেছি। ইনশাল্লাহ এই সাজেশন গুলো যদি তোমরা দেখে যাও তাহলেই আগামীকাল পরীক্ষায় তোমরা কমন পাবে বলে আশা ব্যক্ত করি। প্রথমেই দেখি যে লেনদেন অধ্যায়টি থেকে। লেনদেন অধ্যায়টি থেকে আমরা এখানে মোট 5টি প্রশ্ন দিয়েছি। এই 5টি থেকে যদি তোমরা পড়ে যাও তাহলে লেনদেন চ্যাপ্টার থেকে যে প্রশ্নই আসুক না কেন তোমরা তার উত্তর করতে পারবে। সেগুলো কি কি? দিনাজপুর বোর্ড 2024, কুমিল্লা বোর্ড 2024, ময়মনসিংহ বোর্ড 2023, যশোর বোর্ড 2023 এবং রাজশাহী বোর্ড 2021। তো এই 5টি প্রশ্ন করলেই ইনশাল্লাহ লেনদেন নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না, আগামীকাল পরীক্ষায় লিখতে পারবে। এরপর আসি দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে। দুতরফা দাখিলা পদ্ধতিতে এখানে আমরা 2, 4 মোট 6টি প্রশ্ন আমরা দিয়েছি। এই 6টি প্রশ্ন যদি করে যাও সেটাই তোমাদের জন্য যথাযথ হবে বলে আমি মনে করি। তো এখানে কি কি আমরা দিয়েছি? বরিশাল বোর্ড 2024, ঢাকা বোর্ড 2023, সিলেট বোর্ড 2023, কুমিল্লা বোর্ড 2023, দিনাজপুর বোর্ড 2023 এবং ময়মনসিংহ বোর্ড 2022। এই 6টি প্রশ্ন করলে তোমাদের জন্য যথেষ্ট। এরপর আসি মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন। মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেনের মধ্যে ঢাকা বোর্ড 2024, রাজশাহী বোর্ড 24, চট্টগ্রাম বোর্ড 24, যশোর বোর্ড 24, দিনাজপুর বোর্ড 24 এবং কুমিল্লা বোর্ড 24। এই 6টি প্রশ্ন করলে তোমাদের জন্য যথেষ্ট হবে এবং পরীক্ষায় তোমরা লিখে আসতে পারবে। এরপর আসি জাবেদাতে। জাবেদা হিসাব বিজ্ঞানের মূল বিষয়টি কিন্তু জাবেদা, এবং হিসাব বিজ্ঞান কিন্তু পুরোপুরি ভাবে দাঁড়িয়েই আছে জাবেদার উপরে। তো জাবেদা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে আমরা মোট 2, 4, 7টি প্রশ্ন আমরা সিলেক্ট করেছি। এই 7টি প্রশ্ন করলে তোমাদের জন্য যথেষ্ট হবে এবং জাবেদাটা আমি আশা করি যে তোমরা সকলেই যথেষ্ট প্রস্তুতি নিয়েছো। জাবেদা থেকে যে ধরনের প্রশ্ন আসুক তোমরা পারবে। তো জাবেদা এখানে কি কি দিয়েছি যে রাজশাহী বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ড 24, ময়মনসিংহ বোর্ড 24, ঢাকা বোর্ড 22, দিনাজপুর বোর্ড 22, যশোর বোর্ড 21 এবং চট্টগ্রাম বোর্ড 2019। এই 7টি প্রশ্ন করবে। এরপর আসি খতিয়ানে। খতিয়ান থেকে করবে যশোর বোর্ড 2025, কুমিল্লা বোর্ড 2025, চট্টগ্রাম বোর্ড 2025, ঢাকা বোর্ড 2022, ঢাকা বোর্ড 2021 এবং যশোর বোর্ড 2019। তবে আমি এখানে বলবো যে খতিয়ানে যদি টি ছক দেয় সেই ক্ষেত্রে তোমার টি ছকটা স্কিপ করে যাবে, আর যদি চলমান জেড ছক থেকে প্রশ্ন করা হয় সেই ক্ষেত্রে তোমরা খতিয়ান থেকে আনসার করার চেষ্টা করবে। এরপর আসি রেওয়ামিল। রেওয়ামিল অত্যন্ত সহজ একটি টপিক। অবশ্যই অবশ্যই তোমরা চেষ্টা করবে যে রেওয়ামিল থেকে উত্তর করার। এবং আরেকটি কথা বলি, যদিও এটা বলা ঠিক না কিন্তু পরীক্ষার আগের দিন আমি বলি যে যদি কোনো কারণে দুই পাশের হিসাব না মেলে, যে পাশে হিসাব মিলবে না সে পাশে অনিশ্চিত হিসাব দিয়ে হিসাব ক্লোজ করে আসবে। তো এখানে রেওয়ামিল থেকে পড়বা তোমরা ঢাকা বোর্ড 2025, রাজশাহী বোর্ড 2025, বরিশাল বোর্ড 2025, সিলেট বোর্ড 2025 এবং সকল বোর্ড 2018 সালে যে পরীক্ষাটি হয়েছিল হিসাব বিজ্ঞান, সেখানে সকল বোর্ডে একটি প্রশ্ন করা হয়েছে। সেই প্রশ্নটি তোমরা দেখে যাবে 2018 সালের প্রশ্ন। এরপরে তোমাদের সবচেয়ে ভীতিকর যে টপিক সেটা হচ্ছে কি আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী নিয়ে আমি এখানে কোনো সাজেশন দেইনি। 2টা আর্থিক বিবরণী থাকে এবং 2টাই অ্যান্সার করতে হয়। তো আর্থিক বিবরণীর ক্ষেত্রে তোমরা অনেক সবাই মোটামুটি আর্থিক বিবরণী কিছুটা হলেও তোমরা ধারণা নিয়েছো। অনেকে হয়তো একদমই পারো না, কিন্তু যতটুকুই পারো তোমরা আর্থিক বিবরণী থেকে উত্তর করার চেষ্টা করবে। এবং একটি কথা বলি যে আর্থিক বিবরণী দেখবা যে অনেক সময় মিলবে না, না মিললেও সমস্যা নেই, যতটুকু তুমি যা করছো অতটুকুই তুমি রেখে হিসাব ক্লোজ করে দিয়ে আসবে। এখন বলতে পারো যে স্যার সম্পদ সমান সমান তো দায় প্লাস মালিকানা সত্ত্ব তো হয় নাই। যদি এটা নাও হয় তারপরেও তোমাদের চিন্তার কোনো কারণ নেই। সম্পদে যদি আসে 1 লাখ,
আর দায় এবং মালিকানা সত্ত্বতে ধরো যে আসলো হচ্ছে তোমার 72,000। যতটুকু এসেছে তোমরা শুধু দেখবা যে কোনো কিছু বাদ দিয়েছো কিনা। যদি দেখো যে না আমরা কোনো কিছু বাদ দেই নাই, কিংবা তোমার মনে হচ্ছে যে না আমি ঠিক লিখেছি, এখানে এই 72,000-এর নিচে ক্লোজ করে দিয়ে আসবা, আর এখানে এই 1,00,000-এর ওপরে ক্লোজ করে দিয়ে আসবা। আর্থিক বিবরণী মিলতেছে না এর জন্য ভয়ে ভয়ে থাকবা তা না। আর অনেকেই একটা ভুল করে কি, যে আর্থিক বিবরণীটা প্রথমে শুরু করে। আর্থিক বিবরণী প্রথমে শুরু করার কোনো দরকার নেই। আগে এখান থেকে 5টা প্রশ্ন তোমরা উত্তর করবা, এরপরে আর্থিক বিবরণীতে তোমরা হাত দিবা। তো এই ছিল তোমাদের জন্য আজকের সাজেশন ক্লাস। আশা করছি যে এতটুকু পড়লেই আগামীকাল পরীক্ষায় তোমরা ভালো করতে পারবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।